আমি মারা গেছি। যমরাজ বিচার করার আদেশ দিয়েছেন চিত্রগুপ্তকে। তিনি আমার সবকিছু দেখে নির্ণয় করলেন যে তুমি যা পাপ করেছো তার জন্য 50 বছর নরকভোগ। ক বছর নরকভোগ? আর যা পুণ্য করেছো তার জন্য 5 বছর স্বর্গভোগ। ক বছর স্বর্গভোগ? তো আমি বললাম ধর্মাবতার, নরকে আমার খুব ভয়। যখন পাপগুলো করেছিল তখন মনে ছিল না, তখন তো আনন্দ হচ্ছিল, ততটা মনে হয়নি। কিন্তু আমি পাপের হাত থেকে রেহাই চাইছি না। তাহলে কি বলছো? আমি বললাম আমার যে পুণ্যের ফলে 5 বছর স্বর্গ প্রাপ্তি হয়েছে, ওই 5 বছর স্বর্গে আমি যাব না। তার বিনিময়ে যতদিন নরক বাদ দেওয়া হয়, বাদ দেওয়া যায়, বাদ দেওয়া হোক। আমি অন্যায় আবদার করেছি না? অন্যায় আবদার করেছি? আমি যতটা পুণ্য করেছি পুণ্যটা নেব না, তার বিনিময়ে যতটা নরক বাদ দেওয়া যায় বাদ দেওয়া হোক। কোনো অন্যায় নয়। ও আবদার চলবে না। আমাদের শাস্ত্রে কোথাও পাবেন না যে পুণ্যের দ্বারা পাপ বিনিময় হয়েছে। পাপ করলে নরকে যেতে হবে, পুণ্য করলে স্বর্গে যেতে হবে। কোনোটা থেকে কোনোটা এক্সচেঞ্জ অফার নেই। তাহলে হ্যাঁ, আমার ইচ্ছা অনুযায়ী এটা হতে পারে তুমি কোনটা আগে ভোগ করবে, আগে নরক বা আগে স্বর্গ। আমি ভাবলাম যে শেষ পাতের চাটনিটাই ভালো নাকি, তো শেষে স্বর্গে যাবো, আগে নরক ভোগ করে নি। তো নরক ভোগ হচ্ছে। এবারে কত বছর নরক ভোগ অনুমোদন হচ্ছে? 50 বছর। আমি প্রত্যেকদিন দেয়ালে দাগ মারছি, প্রত্যেকদিন দেয়ালে দাগ মারছি। হিসাব করে দেখলাম আমার 45 বছর হয়ে গেছে। 50 বছর অনুমোদন হয়েছিল, 45 বছর হয়ে গেছে, বাকি আছে কত বছর? চিত্রগুপ্ত সাহেব উনি খাতা নিয়ে আসছিলেন। বললাম প্রভু, হ্যাঁ আমি দাগ মারছি, কিন্তু একদিনে 2-3টা দাগ মেরে দিয়েছি, কি একটা সন্দেহ আছে? তো তাই বললাম প্রভু আমার নরক ভোগ আর কতদিন বাকি আছে? আমার নাম কি বললাম, গোত্র কি বললাম, কোন রাশিতে জন্ম বললাম, কোন দ্বীপে জন্ম সব বললাম। বলার পরে উনি খাতা দেখে বলছেন তোমার আর 55 বছর বাকি আছে। আচ্ছা মাথা ঠিক আছে? 50 থেকে 45 বাদ দিলে যদি 55 হয়, এইরকম যিনি হিসাব জানে না তাকে যদি ওই কাজে রাখা হয়, কেউ নরক থেকে বেরোতে পারবে? তাহলে মাথা নিশ্চয়ই গন্ডগোল আছে। আরে গন্ডগোল তার নেই। গন্ডগোল তার নেই মানে আমি তার পাপ করিনি, আমি ওটা নরক ভোগ করছি। আরে আপনি পাপ না করলে কি হবে? যদি গাছ আপনি বসিয়ে রাখেন, তাহলে আপনি যদি অন্য জায়গায় গাছ বসান, সরকারি জায়গায়, তাহলে কি হবে? যেহেতু আপনি বসিয়েছেন তার জন্য একটা কমিশন আপনার বাঁধা। আপনি আপনার ছেলেটাকে স্নেহবশত, তার প্রতি মমতা বশত তাকে কোনোদিন বলতে পারেননি যে না একাদশী ব্রত করতে হবে, কোনোদিন তাকে বলতে পারেননি যে না তাকে জন্মাষ্টমী ব্রত করতে হবে। না বাবা তোরা খা, আমি এই সমস্ত ব্রত করছি, তোদের কিছু কষ্ট করতে হবে না। তারা কোনোদিন ধর্ম মর্যাদা হানি করলো, কোনোদিন তাই ডাটিনি, কেননা আমার স্নেহ। তাহলে তাকে স্নেহে মায়া মমতায় কোনোদিন ধর্ম কর্ম করাতে পারেনি। তাহলে সে তারা আমি আমার পুত্র আমার কন্যা এই সব তো আমার বসানো গাছ। আমি যে সমস্ত গাছগুলো বসিয়ে এসেছি সেখান থেকে যা পাপ হচ্ছে তার মিনিমাম কমিশন এসে আমার অ্যাকাউন্টে 50 বছর নরক ভোগ বাড়িয়ে দিয়েছে। ওদিক থেকে এসছে 50 বছর আর আমার বাকি আছে 5 বছর, 55 বছর। হিসাব ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আপনারা তার আত্মার কল্যাণের জন্য অনেক কিছু ব্যবস্থা করছেন, কিন্তু নিজেরা যদি পাপ বন্ধ না করেন তাহলে কারো বাবার ক্ষমতা নেই ওনাকে নরক থেকে উদ্ধার করে। আমার কথা